24 ঘন্টার ভেতরেই আবারও অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িতে বাজেয়াপ্ত হল নেশা জাতীয় দ্রব্য। বহিরাজ্যের লরি চালক সহ জব্দ করা হয়েছে 3000 বোতল এসকাফ সিরাপ। অত্যাধুনিক কৌশলে নকল বৈদ্যুতিক সামগ্রীর আকারে তৈরি টিনের বাক্সের ভিতরে এই সিরাপগুলো রাখা ছিল। নিত্যনতুন কৌশলে ড্রাগস পাচারকারীরা শ্রীভূমিতে অবিরতভাবে মাদক সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো গাড়ির টায়ারের ভিতরে, কখনো গাড়ির দরজার ভেতর বা বিভিন্ন গোপন জায়গায়, আবার কখনো সিল করা ড্রামের ভিতরে ভরে মাদক পাচারের চেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলবারও এমনই এক চেষ্টাকে ব্যর্থ করে দিল অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িতে অবস্থানরত অসম পুলিশ। অত্যাধুনিক কৌশল ব্যবহার করেও শেষ পর্যন্ত রক্ষা হল না মাদক চোরাচালানকারীর। অসম পুলিশের হাতে আটক হল মাদকযুক্ত কফ সিরাপ সহ এক লরি চালক। 24 ঘন্টার মধ্যেই অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িতে আবারও সাফল্য পেল অসম পুলিশ। বহিরাজ্যের লরি চালক সহ জব্দ করা হয়েছে 3000 বোতল এসকাফ সিরাপ। নকল বৈদ্যুতিক সামগ্রীর আকারে তৈরি টিনের বাক্সের ভিতরে এই সিরাপগুলো রাখা ছিল। পরে পুলিশ বাক্সগুলো ভেঙে মাদকযুক্ত সিরাপগুলো উদ্ধার করে। 12টি নকল বৈদ্যুতিক সুইচ বাক্সের ভিতরে মোট 3000 বোতল এসকাফ সিরাপ ছিল, যার কালোবাজারি মূল্য প্রায় 30 লক্ষ টাকা বলে অনুমান। এক কথায় বলা যায়, নিত্যনতুন পদ্ধতি ব্যবহার করেও শেষ পর্যন্ত ধরা পড়তে হল অসম পুলিশের তৎপরতা ও বুদ্ধিমত্তার কাছে। চুরাইবাড়ি ওয়াচপোস্টে প্রতিদিনের মতো মঙ্গলবারও পুলিশের রুটিন তল্লাশি চলছিল। গুয়াহাটির দিক থেকে আসা AS01 EC 0528 নম্বরের একটি 12 চাকার লরি চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে এসে থামে। এরপর পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে ইস্ট ইন্ডিয়া ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরা পণ্য ও কাপড়ের আড়ালে বৈদ্যুতিক সুইচ বাক্সের ভিতরে লুকিয়ে রাখা এসকাফ সিরাপগুলো খুঁজে পায়। ঘটনায় লরি চালক মোহাম্মদ রইশকে আটক করা হয়েছে। ধৃতের বাড়ি বিহার রাজ্যের মতিহারি জেলায়। ধৃতের বিরুদ্ধে NDPS আইনের নির্দিষ্ট ধারায় অসম পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। Aरे वाह